হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো আজকে আমার হাতে এটা কি বলো তো, তোমরা কমেন্টে জানাও যে আমি এটা কি আমার হাতে। তো এটা হচ্ছে তালের ফুরুলি, আর অনেকে তালের বড়া বলে। তো তোমরা এটাকে কি বলো? তোমরা কমেন্ট করো যে তোমরা এটাকে কি বলো, তালের ফুরুলি বলো না তালের বড়া বলো। তো আজকে এই বাড়িতে এসেছিলাম, এসে দেখি না যে মা এগুলো করেছে, তো আমি জানতাম না। তো আমাকে বলেনি যে এগুলো করবে, তো আমি এসে দেখি না এগুলো হয়েছে। তো হঠাৎ আমি মানে আমার জন্যই করেছে, তো এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো খুবই ভালো লেগেছে তালে ফুরুলি। আর এই যে দেখো এই যে ভাজা পিঠেগুলো, অনেকে মালপোয়াও বলে এগুলো। তো এগুলো না কেমন যেন একটা হয়েছে, তো তোমাদের দেখাবো কি খারাপ লাগছে। তো মা অনেক সময় করে, বেশ ভালো হয়। তো জানি না আজকে কেন এরকম হলো, তো যাই হোক। তো তারপর দেখো যে আমাদের নতুন গাড়িটা, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের নতুন গাড়ি নিয়েছে, গ্যাস গাড়ি। তো ওইটারই আজকে আমাদের এখানে কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। এদিকে দেখো আমরা সবাই এসেছি, দাঁড়িয়ে আছি এখানে। আজকে মন্দিরে পুজো হচ্ছে। তারপরে আমরা এখানে দুজনে দাঁড়িয়ে, তোমাদের দাদাভাই আর আমি দুজনে কথা বলছিলাম। তার মধ্যে পিছন দিক দিয়ে হঠাৎ বাজনাটা বেজে উঠেছে। আমরা তো পুরো ভয় পেয়ে গেছি যে এখানে কেউ নেই, কে ঢাক ঢোল বাজাচ্ছে। তো তারপরে ঘুরে দেখি না এখানে যে মেশিনে এটা মানে চালিয়েছে, আওয়াজটা হচ্ছে। তো সত্যি এই নিয়ে মানে একটু হাসাহাসি করেছিলাম, যে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম যে হুট করে মানে আওয়াজটা, জোরে আওয়াজটা হচ্ছিলো, মানে হুট করে ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো পুজো মানে আরতি হয়ে যাওয়ার পরে আমাদের আরতির তাপ নিচ্ছি। ওই বাজনাটা বাজছিল, আর মেয়েরা তো খুব আনন্দ করে নিল, দুজনে হা হেসে হেসে একটু নাচ করে নিল। তারপর এই যে দেখো গাড়িতে ঠাকুরমশাই পুজো করছে। তারপর এদিকে দেখো ভাইও মানে কাছ থেকে চলে এসেছিলো। আর এদিকে দেখো ওরা তো মামাকে দেখে বলে মামার সঙ্গে সাইকেল চড়বো, মামার সঙ্গে বাড়ি যাবো। তো দেখো ওরা কীভাবে শুধু সাইকেলে দু বোনে উঠলো, তো পিছনে দাঁড়িয়ে আছে মামাকে ধরে। আর সোনার সামনে দেখো সামনে বসে পড়লো। এইভাবে দুজনে মামার সঙ্গে চলে গেল। তো ওরা চলে আসার পরে আমরাও চলে গেলাম ওদের পিছন পিছন। তারপরে দেখো একদম সকাল সকাল, তারপরের দিন সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। এদিকে শুধু আমি একা নয়, বাড়ির প্রত্যেকেই রেডি হয়েছে, শুধু কাকা বাড়িতে থাকবে, বাকি আমরা সবাই বেরোবো। বড় মানে 2.5 কিলো। হ্যাঁ হ্যাঁ, জল ঢালবেন। তো এই যে দেখো আমরা প্রত্যেকে এখন রেডি হয়ে গেছি। এই যে সোনাই দেখো, সোনাই না সে ছোটো থেকে ওবেশ লিপস্টিক পরলে ঠোঁটটা কেমন হয়ে যায়। আসলে ওর না ভয়, মানে ও একটু মানে ভয় পায় যে কথা বললে লিপস্টিক ঘেঁটে যাবে, আর সেটা ঠোঁটটা একটু উঁচু উঁচু করে থাকে। তো এদিকে দেখো আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আমরা যাচ্ছি হচ্ছে বড় কাছারি বাবার মাথায় জল ঢালতে। আর মানে বিশেষ করে যেহেতু শ্রাবণ মাস চলছে, আর মাথায় তো জল ঢালতে যেতেই হবে। আর আরেকটা কারণ হচ্ছে মানে বিশেষ করে গাড়ির পুজো দেওয়া। তো আমি ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষের দিকে বা কোনো একটা সময় দিনে যাব জল ঢালতে। তো তারপর দেখলাম গাড়ির পুজো দিতে আছে, তো একেবারে দুটো কাজই সেরে নিলাম আমি, গাড়ি পুজো দেওয়া আর বাবার মাথায় জল ঢালা। তো এদিকে দেখো আমরা বড় কাছে চলে এসেছি। এখন যাচ্ছি স্নানের ঘাটে, মানে হাত পা ধুতে যাচ্ছি এখন, পুজোর ডালা কিনবো তারপরে। তো এই যে দেখো আমরা স্নানের ঘাটে চলে এসেছি। এরপর আমরা ডালা কিনে নিয়ে একবারে চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরে যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে যেন ভিড় বাড়ছে, ঠেলাঠেলি হচ্ছে। তো এই যে দেখো বাবার মন্দির, এবার আমরা জল ঢেলে নেবো। তো চলো তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি।
তারপরে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরের ভোগ দিচ্ছিল, তো সেটারই লাইন। তো আমরাও বেশ লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা যখনই এসেছিলাম তো দেখছিলাম যে সবাই হাতে করে ভোগ নিয়ে যাচ্ছে, হাতে মানে ভোগ দিচ্ছিলো, সব হাতে করে নিয়ে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে কি আমার ভাগ্যে ঠাকুরের ভোগ পাবো না ভেবেছিলাম। তো তোমরা সবাই জানো আর ভগবান ঠাকুরও জানে যে আমি কত ভোগ খেতে ভালোবাসি, যেহেতু ঠাকুরের প্রসাদ আমি খেতে খুবই ভালোবাসি। তো মেনে হচ্ছে যেহেতু আমি পুজো দিতে এসেছিলাম, তো আমি ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি পাবো, আগে মেনে হচ্ছে পুজোটা দেওয়া, তো আমি পুজোটা দেবো আগে, তারপর যদি আমার ভাগ্যে ঠাকুরের প্রসাদটা থাকে তো প্রসাদ পাবো, না থাকে দুঃখ করে লাভ নেই। তো তারপর দেখলাম সত্যি আমার পুজোটা দেওয়া হয়ে গেল। তারপর দেখলাম ঠাকুরের ভোগটাও তখন দিচ্ছিল, শেষ হয়নি, দিচ্ছিল। তো তারপর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এই যে দেখো এখানে জলও দিচ্ছে আর ভোগও দিচ্ছে। তো আমরা ওখান থেকে ভোগটা নিয়ে সোজা মায়ের কাছে চলে এলাম। এখানে যেহেতু মা এখানে ছিল, মা যেতে পারেনি আমাদের সঙ্গে, তো মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে এলাম। আর আমরা ভেবেছিলাম ওখানে খিচুড়ি দিচ্ছে, কিন্তু খিচুড়ি দেয়নি। এই যে দেখো এখানে হচ্ছে পোলাও করেছিল, পোলাও, আলুর দম আর বোঁদে দিয়েছে। তো আমরা এখানে আসার মানে প্রসাদটা নিয়ে এসে সবাই মিলে ভাগ করেই খেলাম। ঠাকুরের প্রসাদ যেটুকুই হয় মানে ভালো, মানে ভাগ মানে কি বলবো, মানে প্রসাদ পাওয়াটাই একটা মহান মানে অনেক ভাগ্যের ব্যাপার, ঠাকুরের প্রসাদ পাওয়া। তাই তো আমরা পেয়েছি এটুকুই যথেষ্ট যা পেয়েছি। তো এটাই আমরা এখন ভাগ করে খেলাম। তো তারপরে আমরা বাড়ি থেকে ঘুগনিও করে, মা ঘুগনি করেছিল, ঘুগনি মুড়ি আনা হয়েছিল আমাদের, তো সেগুলোও খাওয়া হয়েছে। তো দেখো এই যে প্রসাদটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, বোঁদে, আলুর দম আর পোলাও। তো তারপরে আমরা যেহেতু ঘুগনি মুড়ি খাবো, তো মুড়ি খাবার আগে আমরা একটু গরম গরম জিলিপি আর একটু বেগুনি নেবো বলে বাইরের দিকে বেরিয়েছিলাম। তো এখন আমরা এখানে জিলিপিটা টেস্ট করে দেখছিলাম যে জিলিপিটা ভালো মুচমুচে কিনা। তো তারপর জিলিপি একটু নেওয়া হলো। তারপরে এখানে দেখো বেগুনি নেবো বলে অর্ডার দিয়ে আমরা বেগুনিটাও মানে গরম গরম ভাজিয়ে নিলাম। তারপরে সেটা নিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। এসে গরম গরম মানে ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছিলো, যাই হোক, তো গরম গরম বেগুনি দিয়ে ঘুগনি মুড়ি আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই যে দেখো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর মেয়েরা তো মুড়ি খাবে না, তো পিতি একদম মুড়ি খেতে চায়নি, মানে তরকারি মুড়ি, তো ওর জন্য আবার আলাদা করে পরোটা নেওয়া হয়েছিল। এই যে দেখো এটা প্রীতির পরোটা, আর দু বোনকে পরোটাটা ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা এদিকে সবাই মিলে ঘুগনি মুড়ি আর এই বেগুনি খাওয়া হচ্ছে। আর জিলিপি তো আছে, তোমাদের দেখালাম। আমি না যখন বাড়িতে থাকি তখন ঘরে বসে বসে ভাবি যে কোথাও যখন ঘুরতে যাবো তো আমি এইভাবে ফটো তুলবো, এইভাবে ভিডিও করব, এইভাবে শ্যুট করব, কিছু শর্ট ভিডিওর জন্য কিছু ভিডিও তুলে রাখবো। তো এরকম কত কি ভাবি, কিন্তু যখন কোথাও যাওয়া হয় তখন আমার শরীরটা না একদম কেন জানি না খারাপ করে, শরীরটা একদম টানে না। আর বেশি প্রবলেম হয় আমার চোখটা নিয়ে, যে আমার চোখটা এত কড়কড় করে কোথাও গেলে, মানে কোথাও গেলেও না, বাড়িতেও মানে আমার একটু হয় টেনশন করলে, একটু আমার কিছু ভাবলে মানে আমার চোখটা নিয়ে এত সমস্যা হয়, চোখটা ভারী ভারী লাগে আর কড়কড় করে, মানে একদম অসহ্য লাগে। তো মানে তোর মাথাও কাজ করে না যে আমি কী করব, ভিডিও করব না করব, কি খাবো, কি কথা বলবো। দেখো আমি কতবার চোখ ঝামটি মারছি, আমার চোখটা কেমন অস্বস্তি লাগছিলো, তো শরীরটা একদম ভালো লাগছিলো না। তো সেরকম কিছু খাওয়া দাওয়া করলাম না। ঘুগনি মুড়ি খাওয়ার পর তারপর একটু টক জল মানে খেতে ইচ্ছা করছিলো, তার জন্য আমরা ফুচকা খেতে চলে এলাম। এই যে দেখো আমরা ফুচকাও বেশি খাইনি, 10 টাকা করেই খেয়েছি শুধু টক জলটা খাওয়ার জন্য। তারপরে ফুচকা খাওয়ার পর চোখে প্রচুর জল ঝাপটা দিয়েছি, তো তারপরও চোখ ঠিক হচ্ছিল না, খুব অস্বস্তি লাগছিলো। তো আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এই ভিডিওতে, কারণ শরীরটা এতই খারাপ লাগছিলো যে কেনাকাটার সময় ভিডিওটা আমি আর করতে পারলাম না। তো ঘরেরই টুকটাক কিছু কেনাকাটা করেছি ঘরের জন্যই। তো তারপর দেখো এই যে গোপালটা এটা শিখা এনেছে। তো চলো বন্ধুরা এই গোপালটাকে দেখি আর আজকে ভিডিওটা শেষ করছি। আমি কী কী কিনেছিলাম, মানে বড় কাছে কী কী কিনেছি, কী কী এনেছি সেটা তোমার সঙ্গে অন্য সময় কোনো সময় শেয়ার করে দেবো। তো আজকে যেহেতু শরীরটা আমার একদম ভালো লাগছিল না,
সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি, বেশি বকতেও পারছিলাম না, কারণ চোখটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছিলো। তো ঘুমোলে তবে ঠিক হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও।